যারা রমাজান পাইয়াও জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাইতে পারে না, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে অভিশাপ। নবীজি বরদোয়া করে গেলেন। এই রমাজানের ঈদের কোন এক ঈদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা লাগায়া ঈদের দিন কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন বড় জান্নাতি সাহাবী, ঈদের আনন্দ বাদ দিয়া কান্না করেন কেন? ওমর ফারুক চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই, যেই মানুষটা একেবারে আনন্দিত, চিন্তা মুক্ত। আমি আনন্দিত নয়, আমার পেরেশানি। রমাজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নিজেকে ক্ষমা করাইতে পারলাম কিনা চিন্তা। এরে আল্লাহর বান্দারা, ওমরের মতো সাহাবী, 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয় হযরত ওমর, ঈদের দিন যদি কান্না করতে পারেন, এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করে জীবন কাটাইতে পারেন, আবু বকরের মতো সাহাবী জীবনভর কান্নার আওয়াজ, ওমরের মতো সাহাবী কান্নার আওয়াজ। তাদের কত ইলম, কত আমল, তাদের কত তাকওয়া, আল্লাহর ভয়, এরপরও তারা এত নেক আমল করিয়াও কান্না বন্ধ করেন নাই। আর আমরা মুসলমান, নবীর উম্মত দাবি করি, আমাদের চোখে পানি নাই। আমার পাশে মোনাজাতে কেউ যদি কান্না করে, ওর দিকে তাকাইয়া আবার অনেকে হাসি ঠাট্টা করি, কপাল পুড়িয়া গেল, নিজেও কান্না করতে পারি না, অন্যে কান্না করে তাও পছন্দ করি না। আল্লাহর কাছে তওবা করেন ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা। আল্লাহর কাছে রমাজানুল মুবারক পেয়েছি, তওবার মাস, রহমতের মাস। তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইয়া যেন বঞ্চিত না হই। সাহারি খাওয়ার আগে ওযু বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে খানা খাবো। এরপরে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো, রোজার হক আদায় করব, আল্লাহর কাছে তওবা করে নিব। জীবনে কত অন্যায় করেছি, দুনিয়ার আমার আপনজনেরা কেউ জানেন আমি কত বড় অপরাধী। ও আল্লাহ, আপনি ভালো করে জানেন। আল্লাহকে মনে মনে ডাকবেন আর বলবেন, খোদায়ার মালিক, আমার গুনার খবর আমার মা বাবা, আমার ভাই বোন আপনজন জানলে আমাকে কেউ সম্মান দিত না। আল্লাহ, আপনি জানেন আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, রোজার হক আদায় করে রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নবীজির তরিকা অনুযায়ী চলবো, আর কখনো গুনাহের কাছেও যাব না, নিজেও গুনাহ থেকে বেঁচে থাকবো। আমার অধীনস্থ আপনজন যারা, এদেরকেও গুনাহের থেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করব। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করিয়া আয় আল্লাহ, আপনার কাছে আমি মুত্তাকি হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক বলেন, আমি বান্দার দিকে অপেক্ষায় থাকি, বান্দা কখন তওবার নিয়ত করবে। যদি হাজারো গুনাহ করিয়া আমার কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তওবা কবুল করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, অন্তরকে বুঝাও। তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ এই রমাজানে কষ্ট করিয়া রোজা রাখে, মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আপনাদের মতো কত মা এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনি কেন পারবেন না? আজকে থেকে তৈরি হয়ে যাই, আল্লাহর কাছে তওবা করি, রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ মুক্ত হওয়ার জন্য তওবার খাস নিয়ত করিয়া বলি মনে মনে, হে আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, একটা ফরজ রোজাও ভাঙবো না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বিদের দোয়া নিয়া নবীর তরিকা অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আরে দুনিয়ার উম্মত, নবী জানায় দেন, যারা আমার প্রিয় বন্ধু মুমিন, তোমরা রমজানের রোজাটা ভালো করিয়া হক আদায় করে রাখো, এর মাধ্যমে আমি তাকওয়ার মাকাম দান করব। তাকওয়ার মাকাম যাকে আমি আল্লাহ দান করব, ওই বান্দার সাথে আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না সাক্ষাতের বেলায়। হর কে দারদ খৌফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। নবীজির কোনো গুনাহ নাই রমজানে, তারপর সারা রাত ইবাদতে কাটায় দিয়েছেন। সাহাবায়ে কেরামের এত ইলম, এত আমল, এত তাকওয়া, তারপর সারা রাত সারা জীবন ইবাদত করেছেন। এজন্য রমজান আল্লাহ দিয়েছেন রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। রোজাদার যত দোয়ার দরকার করো, নফল ইবাদত করো, তেলাওয়াত বেশি বেশি করো, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াও, আর ইফতারি সামনে নিয়ে কলিজা ভরে আল্লাহর কাছে দোয়া করো। ইফতারি সামনে নিয়ে আমরা করি গল্প, হ্যাঁ, মোনাজাত দেই মা, এই যে রোজার মাস ইফতারি নিয়ে মোনাজাতের মধ্যে চারিদিকে দুনিয়ার আলাপ, এই বুট পাই নাই, পেঁয়াজু পাই নাই, শরবত পাই নাই, মোনাজাত ধইরা কইতাছে বুট দে, শরবত কম হইছে এটা ভর, এতটা খাদক হইছে, ও পাগল হয়ে গেছে, কি মোনাজাত দিব, ওর খাওয়ানোর দিকে ও তো চিন্তা করে আমার এক গ্লাস হইব না, ও 10 প্লেটে যা দিছে আমার একার লাগে। এখন যে মাথা গরম আগে, যেই ক্ষুধার তৃষ্ণা, এক গ্লাস শরবতে কি হইব, এক প্লেট বুটমুড়ি পেঁয়াজতে কি হইব, ও পাগলের মতো হয়ে গেছে। কিন্তু আল্লাহর কুদরত, আজানের পরে বিসমিল্লাহ কয়া যখন ইফতারির শরবতের গ্লাস টান দিছে, ক্ষুধা শেষ। এবার নিজের প্লেটে যা আছে তাও শেষ করতে পারেন। আল্লাহ পাকের বরকত কি জিনিস। ইফতারির আগে মনে চাইছে 10 জনের ডাকা খাবে, আর ইফতারির পরে শরবত পান কইরা নিজের প্লেটের খানাও শেষ করতে কষ্ট হয়। আবার অনেকে দেখবেন 20, 50, 100 জন ইফতারি করলে অনেকে কিন্তু আবার জনমের মতো খায়। এটা তদন্ত করতে হবে, এটা আসলে রোজা রাখছিল কিনা। অনেক বেরোজাদার কিন্তু সুযোগ পাইয়া ছাড়ে নাই খাওয়া, ও 3 জনের ডানে বামে খায়, না পারলে আমার দিস, ওর ভিতরে রোজার কোনো কিছু নেই। আর রোজা তো এমন একটা আমল, এটা দেখানো যায় না যে আমি রোজা রাখছি, দেখানোর কোনো কায়দা আছে? এটা এমন একটা আমল, বেরোজাদারও কইবে আমি রোজা রাখছি, বুঝার উপায় কি? এটার কোনো মাপের যন্ত্রই নেই, কোনো যন্ত্র নেই। তবে হ্যাঁ, যাদের কলবের চক্ষু খোলা, এরা কপালের দিকে তাকাইলে বুঝতে পারবে এটা আসলে রোজাদার না বেরোজাদার। যাদের কলবের চক্ষু খোলা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিন, রমজানের রোজাটা তোমাদের জন্য একক না, তোমাদের পূর্বপুরুষেরাও রাখছেন। এই রোজা খালি মুসলমানের জন্য? হিন্দুদের মধ্যে নিয়ম আছে, বৌদ্ধদের মধ্যে আছে, ইহুদির মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে রোজার নিয়ম আছে। সবাই রোজা রাখে, নাম আলাদা, সিস্টেম আলাদা। আমগো সিস্টেম আলাদা, আমাদেরটার নাম রোজা, রমাজানুল মুবারক, সিয়াম। আমাদের সিস্টেম আলাদা, কিন্তু সব ধর্মেই না খাওয়ার সাধনা আছে। আমগো তো না খাওয়ার সাধনা না, আমগো সাধনা হইল এর মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে জমা করা। ভয় অন্তরে জমা করার মূল ব্যাখ্যা হলো গুনাহ থেকে নিজেকে মুক্ত করা। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। রোজা রাখছি ঠিক, জবানের গুনাহ থেকে বাঁচতে পারি নাই, গালাগালি চলতেছে, মিথ্যা চলতেছে, গীবত চলতেছে। তাহলে রোজা রাখছি ঠিক, আমার রোজার হক আদায় করতে পারি নাই। কানের গুনাহ থেকে কানকে হেফাজত করতে পারি নাই, হাতটাকে হেফাজত করতে পারি নাই। তাহলে এই রোজা আল্লাহর তাকওয়া অর্জনের জন্য হবে না। আল্লাহর ভয়, পেটের মধ্যে ক্ষুধা, পানির পিপাসা, সামনে পানি, খানা রেডি, আর বড় খাই না, ইফতারির বাকি আছে 20 মিনিট। যদি একজনের বলি দরজা আটকায়, জনমের মতো ঠান্ডা পানি পান কর, কেউ দেখবে না, কেউ করবে? কার ভয়? আল্লাহর ভয়। এই ভয়টা বাকি 11 মাসও চালু রাখো, মনেরে বুঝাও। পেটে ক্ষুধা থাকার পরও হালাল খানা ছিল, তারপরও খাই নাই, আল্লাহর ভয়। তাহলে অন্য মাসে হারামটা কেমনে খাবো? এই হলো রোজার সাধনা। 1 মাসের সাধনা 11 মাস। কি? হালাল খানা সামনে ছিল, ক্ষুধাও ছিল, খাই নাই, আল্লাহর ভয়। হারামটা কেমনে খাই? এই রোজার সাধনা 11 মাস চালু রাখো, আল্লাহ বরকত বাড়ায় দিবেন। রমজানের ভেতরে গরিবের হক আদায় করো বলে কেমনে? রোজা রাইখা বড়লোক ভাবো, একদিনের রোজার দ্বারা কেমনটা ক্ষুধার কষ্ট। একটু তো ক্ষুধার কষ্ট আছে। এবার বুঝো 12 মাস গরিবরা যে কষ্ট করে না খাইয়া, এটা বুঝো, বুঝা গরিবের হক আদায় করো। গরিবের হক আদায় করিও। গরিবের হক আদায় করে একটা নফল দান, আর একটা হলো ফরজ যাকাত দেওয়া। যাকাত দেওয়া এক জিনিস, গরিবের হক আদায় করা আর এক জিনিস। যাকাত দেওয়া মানে একটা কাপড় দিলেন, 250 গ্রাম চিনি, 200 গ্রাম সেমাই, লাইনে দাঁড় করায় ঠাডা ভাঙ্গা রৌদের ভিতরে, পৃথিবীর নিকৃষ্টতম নিম্ন শ্রেণীর ওয়ান টাইম কাপড়, দোকানে লেখা যাকাতের কাপড়, মানে কোম্পানি এর থেকে 3rd ক্লাসের কাপড় আর বানায় না, অন টাইম, একবার পরলে নাই। তাহলে এটা যাকাত দেওয়া। আর গরিবের হক আদায় করতে হলে আমার 100 জনের দরকার নাই। এই এলাকায় 10 জন ধনী আছে, আমি 20 জনারে দিব, আর একজন 20 জনকে দিবে, আর একজন 20 জনকে দিবে, হক আদায় করে। বলে কেমনে? 1 মাসে তোর ইফতারি সাহারিতে কি লাগবে লিস্টি দে। 1 বস্তা চাল, চিনি, ডাল, যা আছে, ভুসি, বুট, এরপরে ঈদের বাজারে কি লাগবে, তোর সন্তান কয়টা, জামা কাপড় কি লাগবে, এটা আমি দিয়া দিলাম। এই ফ্যানটা বন্ধ করো তো। 1 মাসের এটা হলো গরিবের হক আদায় করলাম। গরিবের হক আদায় করলাম। আমরা যাকাত দেই, গরিবের হক আদায় অনেকেই করি, অনেকেই গরিবের হক আদায় করি। রোজার মাধ্যমে গরিবের হক আদায় করুন। নবী দোয়া করতেন, আয় আল্লাহ আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখবেন, গরিবী হালাতে আমাকে মরণ দিবেন। কিয়ামতের দিন গরিবদের সাথে যেন আমার হাসর হয়ে যায়। নবী বলেন, ও গরিবেরা, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে ঢুকবা।
আমরা তো ধনী হওয়ার জন্য পাগল। হ্যাঁ, একজনের আঙ্গুল 5টা, আংটি লাগাইছে 10টা। কিও আকিক পাথর, এই পাথর, সেই পাথর, এটি লাগাইলে রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়, ধনী হয়ে যাবে। এই লাখ লাখ টাকা এর পিছনে খরচ করছে। পাথর ধনী বানাইলে আল্লাহ আর কি করবে? তাহলে তো আল্লাহর হাতে রিজিকের কোনো চাবি নেই, সব পাথরের হাত। আর এই পাথর লাগাই আনার পরই বিপদ বাইরে গেছে। ঘরে আগুন, দোকানে আগুন, মাইয়া বলা অসুস্থ, টাকা যাই তো খালি যাইতেছে, কারণ তার ধারণা সব শিরিক। ধনী বানানোর মালিক কে? তো পাথরের কোন ক্ষমতা আছে? আল্লাহ তো স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। গরিবের হক আদায় করবেন। গরিবের অনেকে কাপড় যাচ্ছে, যারা কাপড় দেয় দেয় কবে? গরিব যেন বাজারটা করা ঠেকাইয়ে, রোজার শুরুতে দিলে সমস্যাটা কি? 10-15 রোজার মধ্যে দিয়ে দিলে সমস্যা কি? না, এটারে ঝুলাইয়া রাখবে। গরিবের মানে এত ফকিরনি মনে, আল্লাহ তো এমনি বানাইছে গরিব, এরপর এটার উপরে আরো জুলুম। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন, এটার উপরে আরো জুলুম। অথচ এই দেশের গরিবরা যদি হাত পাও বন্ধ করে ঘুমায়, এদেশের সব বড় লোকেরা 1 ঘন্টায় পঙ্গু হয়ে যাবে। একটা বড় লোকের কদম চলবে না গরিবের সহযোগিতা ছাড়া। বাথরুম দিয়া দেয় গরিব, গাড়ির ড্রাইভারি করে গরিব, ধান কাইতে দেয় গরিব। গরিবেরা যদি সাগরে গিয়া মাছ না ধরে, একটা বড় লোকের থতমায় মাছ ডুববে কিয়ামতের আগে। কথা বলেন না কেন? গরিবেরা যদি কোন ড্রাইভারি করুন না, মরে যাবে। বড় লোকেরা নিজের ড্রাইভারি করে চলা সম্ভব? কথা বলেন না কেন? কোনদিন সম্ভব? গরিবেরা যদি কোন বড় লোকের বাড়ি কাজ করবো না, ওর 5 তলা বিল্ডিং টাইলস করা, গরুর গোয়াল করা হয়ে যাবে 1 সপ্তাহ। কারণ বউ তো কাম করবে না। সৈয়দ বংশের বউ নিয়ে আইছে না, তারপর খাইছে আবার পায়খানা যৌতুকের নামে। ওই বউরে তো অর্ডার দেওয়া হারাম। বউ তো কাজের লোক 10টা, পাও ধোয়া দেয়, জুতা আগায় দেয়, কাপড় চুপুর ধুইয়া দেয়। ওই কাজের লোকেরা রান্না করে দিলে খাওয়ান আছে, নাইলে নাই। কি গরিবেরা হোটেল দেয়, যদি কয় আমরা বাবুর্চি, গরিব মানুষ আমরা আর করবো না বাবুর্চিগিরি, শেষ, হোটেলের সব ধ্বংস। অথচ এই গরিবের উপরে বড় লোকেরা জুলুম করে সীমাহীন বেশি। কামও নেয়, তাই মতো বেতনটাও দেয় না, চাইতে গেলে দেয় গালি। অনেক গরিবের মারে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। রমজান আমাদের শিক্ষা দেয়, গরিবের হক আদায় করো, গরিবের চাহিদা পূরণ করে দাও। যখন ইফতারি করে গরিব বসবে, কলিজা ভাঙ্গে দোয়া আসবে। যুবক বাবারা, রাসূল বলেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। আজকে তোমার দ্বারা গোটা দুনিয়া আলোকিত হবে, আল্লাহ সেই মেধা তোমাকে দিয়েছেন। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, কিন্তু আদর্শ ডাক্তার হও। তাসলিমার মতো হইলে জুতার বাড়ি ছাড়া উপায় নেই। আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। মানুষ মাথায় নিয়ে নাচবে তোমাকে, খোদার কসম করে বলে গেলাম। আর চরিত্র যদি নষ্ট হয়, জুতার বাড়ি ছাড়া কোথাও শান্তি নেই। ঘরেও জুতো দিয়া বাইরে, মরলেও কেউ জানাজায় যাইব না, বলবে তাড়াতাড়ি নাম, ওটা কুত্তায় খাক, ও লাশ আমগো দেখার দরকার নেই। দেখো না করোনার সময় বাবায় মারা গেছে, ছেলেরা লাশটা লোক দিয়া রাস্তায় ফেলাইছে। ওই লাশ কি কুত্তায় খাইছে না জানাজ হইছে? 1 সেকেন্ডের জন্য আর জানালা দিয়ে খুইজাও তাকায় না ওই করোনার সময়। আর এই করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা কাঁধে নিয়ে গোসল করায়া, কাফন করায়া,
জানাজা পড়ায় দাফন করেছে, একটা হুজুরও করোনায় মরে নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয়েছে। কোন হুজুর ভিক্ষা করছে? করছে? তাহলে মুনাফিকের গোষ্ঠী কেন বলে যে আমরা ভিক্ষা করে খাই? মানুষ অঙ্গ দেয়, না দিলে, না নিলে কষ্ট পায়। রাগ করে রাখা হুজুরের কথা বলবো না, কেন? দাওয়াত দিছি, হুজুর যায় নাই। রমাজানে তো ইমামগো ডায়েরি রাখা লাগে, সাহারি 2 ঘরে, ইফতারি 3 ঘরে, ইফতারি এরপরে নাম মাগরিবের পরে আবার খাও। এত মেহমানদারি আল্লাহ পাকের পক্ষ থেকে এই সম্মানের টাকা দিয়ে পাওয়া যায়। অতএব আমি যুবকদেরকে বলবো, সর্বোচ্চ সম্মান যদি পেতে চাও, মরিয়া গেল মানুষ কলিজা দিয়ে মহব্বত করবে, তবে আদর্শ চরিত্র সুন্দর না। আর পৃথিবীতে সুন্দর আদর্শ আমার রাসূলের আদর্শ, এর থেকে আর ভালো আদর্শ কারো কাছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরে নবীর আশিক, রহমতের নবীর মধ্যে আল্লাহ বলেন উত্তম আদর্শ রয়েছে। নবীর আদর্শ উত্তম, এই আদর্শ তোমরা লালন করো, অন্তরে জমা করো। নবীর মুহাব্বতের আদর্শ জমা করে নাও, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, 2টা জিনিস আমি রেখে দুনিয়া থেকে বিদায় নিলাম। এই 2 জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরে নাও, মজবুত করে ধরে রাখতে পারো, দুনিয়াও তোমাদের কল্যাণ, পরকাল তোমাদের কল্যাণ। ওই 2টা জিনিসের মধ্যে প্রথম জিনিস হলো আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয়টা হলো আমি নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ, নবীজির সুন্নতের আদর্শ। এই 2 জিনিস যদি ধরে রাখতে পারো, তাহলে কশিন কালেও তোমাদের ইজ্জত সম্মান নষ্ট হবে না। এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো নবীজির সুন্নতের আদর্শ। এই 2টা জিনিস যারা এখনো ধরে আছে, 1500 বছর পরে আল্লাহর শুকর, তারা এখনো অনেক শান্তির জীবন যাপন করতেছেন। 1 নাম্বার আল্লাহর কোরআন, দ্বিতীয় রাসূলের সুন্নতের আদর্শ। আজও পর্যন্ত 1500 বছর পরে যারা আল্লাহর কোরআনকে ধরে রাখছেন, রাসূলের সুন্নতকে ধরে রাখছেন, এই দুনিয়াতে বর্তমানেও হাজারো দুশমনের মাঝেও আল্লাহ পাক তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে রেখেছেন। আল্লাহ পাকের নবী বলেন, এই জন্যই 2টো জিনিস আমি রেখে গেলাম, 2 জিনিস আঁকড়াইয়া ধরো। 1 নাম্বার হলো আল্লাহর দেয়া কোরআনকে আঁকড়াইয়া ধরে নাও, বেশি বেশি কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআনের তেলাওয়াত শিখো, কোরআন ওয়ালাদেরকে কলিজা দিয়া মহব্বত করো। দ্বিতীয়, নবীর সুন্নতের আদর্শ, হাঁটতে চলতে উঠতে বসতে নবীর সুন্নতের আমল করো। এই 2 জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরো, নবী চ্যালেঞ্জ দিয়া বলেছেন, ওই মানুষ কোনোদিন সম্মানহানি হবে না, ইজ্জত নষ্ট হবে না, আল্লাহ দুনিয়াতেও তাকে সম্মান দান করবেন, পরকাল জিন্দেগিতেও আল্লাহ সম্মান দান করবেন। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী এই রমজানুল মুবারক পাইয়া আবার এত বরকতের বয়ান করেছেন, আবার অভিশাপও দিয়েছেন। যারা রমজান পাইয়াও জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাইতে পারে না, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে অভিশাপ। নবীজি বরদোয়া করে গেলেন, এই রমজানের ঈদের কোন এক ঈদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন দরওয়াজা লাগায়া ঈদের দিন কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন বড় জান্নাতি সাহাবী,
ঈদের আনন্দ বাদ দিয়া কান্না করেন কেন? ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই, যেই মানুষটা একেবারে আনন্দিত, চিন্তা মুক্ত। আমি আনন্দিত নয়, আমার পেরেশানি। রমজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নিজেকে ক্ষমা করাইতে পারলাম কিনা চিন্তা। এরে আল্লাহর বান্দারা, ওমরের মতো সাহাবী, 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয় হযরত ওমর, ঈদের দিন যদি কান্না করতে পারেন, এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করে জীবন কাটাইতে পারেন, আবু বকরের মতো সাহাবী জীবনভর কান্নার আওয়াজ, ওমরের মতো সাহাবী কান্নার আওয়াজ। তাদের কত ইলম, কত আমল, তাদের কত তাকওয়া, আল্লাহর ভয়, এরপরেও তারা এত নেক আমল করিয়াও কান্না বন্ধ করেন নাই। আর আমরা মুসলমান, নবীর উম্মত দাবি করি, আমাদের চোখে পানি নাই। আমার পাশে মোনাজাতে কেউ যদি কান্না করে, ওর দিকে তাকাইয়া আবার অনেকে হাসি ঠাট্টা করি, কপাল পুড়িয়া গেল, নিজেও কান্না করতে পারি না, অন্যে কান্না করে তাও পছন্দ করি না। আল্লাহর কাছে তওবা করেন ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা। আল্লাহর কাছে রমজানুল মুবারক পেয়েছি, তওবার মাস, রহমতের মাস। তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইয়া যেন বঞ্চিত না হই। সাহারি খাওয়ার আগে ওযু বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে খানা খাবো। এরপরে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো, রোজার হক আদায় করব, আল্লাহর কাছে তওবা করে নিব। জীবনে কত অন্যায় করেছি, দুনিয়ার আমার আপনজনেরা কেউ জানেন আমি কত বড় অপরাধী। ও আল্লাহ, আপনি ভালো করে জানেন। আল্লাহকে মনে মনে ডাকবেন আর বলবেন, ও দয়ার মালিক, আমার গুনার খবর আমার মা বাবা, আমার ভাই বোন, আপনজন জানলে আমাকে কেউ সম্মান দিত না। আয় আল্লাহ, আপনি জানেন আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, রোজার হক আদায় করে রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নবীজির তরিকা অনুযায়ী চলবো, আর কখনো গুনাহের কাছেও যাব না, নিজেও গুনাহ থেকে বেঁচে থাকবো। আমার অধীনস্থ আপনজন যারা, এদেরকেও গুনাহের থেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করব। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করিয়া আয় আল্লাহ, আপনার কাছে আমি মুত্তাকি হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক বলেন, আমি বান্দার দিকে অপেক্ষায় থাকি, বান্দা কখন তওবার নিয়ত করবে। যদি হাজারো গুনাহ করিয়া আমার কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তওবা কবুল করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, অন্তরকে বুঝাও। তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ এই রমজানে কষ্ট করিয়া রোজা রাখে, মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আপনি কেন পারবেন না? আজকে থেকে তৈরি হয়ে যাই, আল্লাহর কাছে তওবা করি, রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ মুক্ত হওয়ার জন্য তওবার খাস নিয়ত করিয়া বলি মনে মনে, হে আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, একটা ফরজ রোজাও ভাঙবো না,
মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বিদের দোয়া নিয়া নবীর তরিকা অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, পবিত্র রমজানুল মুবারক, আয় আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বি, কত হাজি সাহেব, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবী, আয় আল্লাহ